বাংলার সম্প্রীতি রক্ষা মানে কি হিন্দু ধর্মের মধ্যে বিভেদ তৈরি করা? উনি স্পষ্টভাবে গন্ধা ধর্ম বলতে হিন্দু ধর্মকে বুঝিয়েছেন কি আমি জানতে চাই। উনি তো বলেছিলেন উনি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, উনি তো দাঁড়িয়ে বলেছিলেন হচ্ছে বিধানসভাতে, আবার আজকে ঈদের ওখানে গিয়ে এই কথা বলেছেন। সরাসরি হিন্দু ধর্মকে আক্রমণ। আমাকে তো আমায় মেরে ফেললে, দেখুন আমি হিন্দু ধর্মের সেবক, আমি কোনোদিন আমাকে মেরে ফেললে আমি বলতে পারবো না হিন্দু ধর্ম গন্ধা, এটা আমার পক্ষে বলা সম্ভবপর নয়। উনি সরাসরি এটা বলতে চেয়েছেন আমি রামকৃষ্ণের ধর্ম মানি, আমি বিবেকানন্দের ধর্ম মানি। ওরা কি হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানতেন নাকি? ঘুমিয়ে থাকুন আপনারা, আপনারা সবাই ঘুমিয়ে থাকুন। হ্যাঁ, মনে রাখবেন আজকে হয়েছে মোথাবাড়ি, আর ঘুমিয়ে থাকলে কালকে তোমার বাড়ি আর পরশু আমার বাড়ি। ছুরি দিয়ে আপনি অনেক সময় দেখবেন ফলও কাটা হয়, আবার ছুরি দিয়ে মানুষকে হত্যাও করা হয়। এখন আপনি কি কাটবেন? কি ভালো ফল কেটে মানুষকে খাইয়ে মানুষকে বাঁচাবেন, না ওই ছুরি দিয়ে মানুষকে হত্যা করবেন? এটা আপনার উপর ডিপেন্ড করছে। ফলে চাঁদ দেখার হচ্ছে ধরন আপনি কিভাবে নেবেন, কি জন্য নেবেন, কি কারণে নেবেন, সেটা নিশ্চয়ই ডিপেন্ড করছে। ওই কি 24 ঘন্টার জন্য রাজ্যের পুলিশ ছেড়ে দিন, ছেড়ে দিয়ে নির্বাচনে আসুন, ঝুলিতে দুটো বড় বড় শূন্য নিয়ে বাড়ি চলে যাবেন, জিরো পাবেন, জিরো পরীক্ষায়। আপনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, ভারতীয় সংবিধান মেনেই আমার আপনার কাছে প্রশ্ন, ভারতীয় সংবিধান আপনাকে এই অধিকার দেয় না যে আপনি হিন্দু ধর্মকে আক্রমণ করবেন। আমরা সকালবেলা দেখলাম রেড রোডে যেরকম প্রতি বছর যে নামাজ পাঠের অনুষ্ঠান থাকে, এবছরও রেড রোডে একদম নামাজ পাঠের অনুষ্ঠান থেকে বাংলার সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম নাম না, বাংলার সম্প্রীতি রক্ষা মানে কি হিন্দু ধর্মের মধ্যে বিভেদ তৈরি করা? উনি স্পষ্টভাবে গন্ধা ধর্ম বলতে হিন্দু ধর্মকে বুঝিয়েছেন কি আমি জানতে চাই। সনাতন ধর্মকে টার্গেট করেছেন কি আমি জানতে চাই। উনি সরাসরি এটা বলতে চেয়েছেন আমি রামকৃষ্ণের ধর্ম মানি, আমি বিবেকানন্দের ধর্ম মানি। ওরা কি হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানতেন নাকি? নতুন ধর্মের প্রবক্তা নাকি উনি? সরাসরি হিন্দু ধর্মকে আক্রমণ করা, এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির নজির নাকি নোংরা সাম্প্রদায়িকতার নজির? আপনি একটি ধর্মানুষ্ঠানে গিয়ে সরাসরি সাংবিধানিক পোস্ট থেকে এই কমেন্ট করতে পারেন? হিন্দু ধর্মকে সরাসরি আক্রমণ করতে পারেন? আমি জানতে চাই। যারা বলছেন যে আমরা অপব্যাখ্যা করছি, আমি জানতে চাই এর সঠিক ব্যাখ্যাটা কি। হিন্দু ধর্মকে সরাসরি আক্রমণ করা বন্ধ করুন, শুধুমাত্র একটি নির্দিষ্ট পার্সেন্টেজ অফ ভোটের দিকে তাকিয়ে। আপনি ভুলে যাবেন না যে এখানে আমরা যখনই স্লোগান দিয়েছি হিন্দু হিন্দু ভাই ভাই, উনি আতঙ্কিত হয়ে পড়েছেন, ওনার দল পোস্টার দিতে শুরু করে দিয়েছে। হিন্দু একত্রিত ভোটকে উনি ভয় পাচ্ছেন বলে আজকে এই রিয়াকশন, আজকে এই এফেক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপিকে একদম নাম না করে আপনাদেরকে বলছে দাঙ্গাকারী দল। দেখুন দাঙ্গা কে বাঁধাচ্ছেন দেখতে পাচ্ছেন তো, দাঙ্গা কে উৎসাহিত করছেন দেখতে পাচ্ছেন তো। আমাদের কেন রামনবমীর দিন আমরা মিছিল করবো, আমাদের কোর্টে যেতে কেন হবে? আমি জানতে চাই পারমিশন নিতে। আমি দুর্গা পুজো করবো, আমাকে কোর্টে কেন যেতে হবে? আমি সরস্বতী পুজো করবো, আমাকে কোর্টে কেন যেতে হবে? বাংলা একটা পরিস্থিতি তৈরি করেছেন, আপনি হিন্দুদের হয়ে কথা বলবেন আপনাকে বলবে সাম্প্রদায়িক, আপনি হিন্দু বিরোধিতা করবেন বলবে আপনি সেকুলার। যা অবস্থায় নিয়ে যাচ্ছেন সারা বাংলা জুড়ে একটাই আওয়াজ উঠছে, আর হিন্দুদের জন্য তো স্পেশালি উঠছেই। ঘুমিয়ে থাকুন আপনারা, আপনারা সবাই ঘুমিয়ে থাকুন। হ্যাঁ, মনে রাখবেন আজকে হয়েছে মোথাবাড়ি, আর ঘুমিয়ে থাকলে কালকে তোমার বাড়ি আর পরশু আমার বাড়ি। দয়া করে ঘুম ভাঙুন আর বোঝার চেষ্টা করুন, ঠেকান তৃণমূলকে। সর্বদা মুখ্যমন্ত্রীর পাশাপাশি একদম বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তিনি বলছেন যে গেরুয়া শিবিরকে রীতিমতো আক্রমণ করছেন। আমি কোট আনকোট বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা বিভাজন চায়, ওদের প্ররোচনায় পা দেবেন না। যে বাংলা থেকে তারা 18টা সিট পেয়েছিল, তার মধ্যে 6টা সিটে বাংলার মানুষই তাদেরকে হারিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, যারা বাংলাকে ভাগ করতে চাইছে তাদের মনে রাখা উচিত যে চাঁদ দেখে খুশির ঈদ পালন হয়, সেই চাঁদ দেখেই কারবা চৌথের উপোস ভঙ্গ করা হয়। কি বলবেন? দেখুন আমি তো মাননীয় সাধারণ সম্পাদকের খুবই ভক্ত, কিন্তু উনি যা বলেন আমি তার সঠিক ব্যাখ্যা সবসময় হচ্ছে পালন করবার চেষ্টা করি, অর্থ অনুধাবন করবার চেষ্টা করি। উনি ঠিকই বলেছেন, আমি ওনার কথার ব্যাখ্যা অনেকটা ঠিক এভাবে দেখি যে দেখুন ছুরি দিয়ে আপনি অনেক সময় দেখবেন ফলও কাটা হয়, আবার ছুরি দিয়ে মানুষকে হত্যাও করা হয়।
এখন আপনি কি খাটবেন? কি ভালো ফল কেটে মানুষকে খাইয়ে মানুষকে বাঁচাবেন, না ওই ছুরি দিয়ে মানুষকে হত্যা করবেন? এটা আপনার উপর ডিপেন্ড করছে। ফলে চাঁদ দেখার হচ্ছে ধরন, আপনি কিভাবে নেবেন, কি জন্য নেবেন, কি কারণে নেবেন, সেটা নিশ্চয়ই ডিপেন্ড করছে। ওই কি আপনার এই ভালো উদাহরণটা সর্বত্র যদি ভালো থাকতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যখনই হিন্দু ধর্মের কোনো ধর্মীয় আচরণের প্রসঙ্গ আসে তখনই সরকারকে কড়া অ্যান্টি ভূমিকা কেন নিতে হয় আমি সেটা জানতে চাই। কেন সরকারকে একাধিক নেগেটিভ কমিউনিকেশন দিতে হয় আমি জানতে চাই। সরকার তো আমাদেরও, আমাদের লোকেরাও তো ভোট দিয়েছে, নাকি দিয়ে ভুল করেছে? নাকি লোকের বোঝা উচিত যে এখানে তারা আর সুরক্ষিত নন? কারণ আজকে তো প্রশাসনিক স্তরে সর্বময় কর্তারা দাঁড়িয়ে বলেছেন যে রাজ্য সরকার কাদের সাথে রয়েছে। তাহলে যাদের সাথে রয়েছেন তাও আজকে স্পষ্ট করেছেন, তাহলে যাদের সাথে নেই সেটাও স্পষ্ট করেছেন। ফলে হিন্দু হিন্দু ভাই ভাই, বাকি হিন্দুদের বোঝা চাই কার সাথে সরকার নাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শঙ্কুদা যে চাঁদ সূর্যের যেমন কোনো ধর্ম নেই, যে হাওয়ায় আমরা শ্বাস নিই সেই হাওয়ারও কোনো ধর্ম হয় না। রাহাত ইন্দ্রের লেখা উদ্ধৃতি তিনি বলছেন রাহাত ইন্দ্রের যে উদ্ধৃতিতে তিনি তুলে ধরলেন যে সভি কা খুন হ্যায় শামিল ইহা মিট্টি মে, কিসিকে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। এটা অবশ্য উনি ওনার তো এই যে ব্যাখ্যাগুলো আমার এত ভালো লাগে, সত্যি তো মানে কারণ বাবার হিন্দুস্তান থোড়ি ছিল, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন বাবার হিন্দুস্তান ছিল না, অথচ হিন্দুস্তানটা যখন ভাঙা হলো তখন পৈতৃক সম্পত্তির মতো ওনার বাপের দল কংগ্রেস, আমি মার্জনা করবেন, আমি ওনার ব্যক্তিগতভাবে ওনাকে টার্গেট করছি না, রাজনৈতিক বাবা মানে কংগ্রেস তো থেকেই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তাই কংগ্রেস যখন দেশটা ভাঙলো, সরকারটা যখন তৈরি করলো নিজেরা নেবে বলে, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে একের পর এক ভেঙে গেল। তাহলে পাকিস্তান কেন তৈরি করে দিল ভাই? সেখানেও তো হিন্দুদের রক্ত ছিল, হিন্দু মানুষেরা লড়াই করে সেই দেশটা তৈরি করেছিল। ভেঙে বাংলাদেশ পূর্ব পাকিস্তান কেন হলো আমার প্রশ্ন ওনার কাছে। সেখানেও তো হিন্দুদের লড়াই ছিল, কারোর বাবার সম্পত্তি ছিল না। আচ্ছা কাশ্মীর, সেটাও তো ভারতের অঙ্গ ছিল, ইতিহাস পড়ুন কি কারণে সেটা আলাদা হয়েছিল, কোন 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 ইস্যুর ভিত্তিতে শুধুমাত্র ধর্মের জন্য আপনারা ভাগাভাগি করে দিলেন, ভাগাভাগি করে আপনারা অন্যান্য ধর্মের দেশগুলোকে আইডেন্টিফাই করে দিলেন, শুধু ভারতের বেলা বললেন এটা সবার মাটি। আর আপনি ওই বক্তব্যের আপনার ওই শেরো শায়রির লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ভারতবর্ষ ডুবছে, এইটাই তো বলে এসেছেন আপনার নেত্রী বিদেশে গিয়ে। ভারতকে বদনাম করার জন্য উনি বিদেশে করেছেন, আপনি দেশের মাটি কলকাতা দাঁড়িয়ে বলেছেন যে ভারত ডুবছে। এটা তো তৃণমূল কংগ্রেসের এজেন্ডা, যে ভারত ডুবছে এটা শুধু দেশে নয় বিদেশে গিয়েও বলা। কি দেশপ্রেম, আহা বলিয়ারি, এই দেশপ্রেম তুলে রাখুন, মানুষ উত্তর দেবেই। কারণ আপনারা তো পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ বানাতে চান, সেই ছকে এগোচ্ছেন। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়াই করব দেশের জন্য, দেশকে টিকিয়ে রাখবই, হিন্দুস্তানকে বাঁচাবই। শঙ্কুদা একদম তৃণমূল সাংসদ তিনি বলছেন, কেউ বলছেন হিন্দুরা বিপদে আছে, কেউ বলছেন মুসলিমরা বিপদে আছেন, কিন্তু আমি বলবো বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদে আছে। আমি তো বলছি যে যে ধর্মের চশমার কথা উনি বলছেন সেটা উনি পরে রয়েছেন। এই যে সারা দেশ বিপদে রয়েছে এই মতের সাথে আমি একমত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দেশের বিপদটা দেশের বাইরে নেই, সেই দেশের তো এই বিপদ তো দেশের ভেতরে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে বিদেশে গেছিলেন লন্ডনে, সেখানে বসে বলেছেন যে দেশের অর্থনীতি হচ্ছে 1 নম্বরে পৌঁছবে, এটা নিয়ে উনি ডাউট পোষণ করছেন, এটা নিয়ে উনি ডিফার করছেন, উনি বলে এসছেন। এবং আমি এক্ষেত্রে একটা কথা বলবো, অক্সফোর্ডে আপনি যেরকম বললেন যে ডিফার করছেন, সেরকমই তাকে যখন অক্সফোর্ডের মাটিতে কেল কলেজে জিজ্ঞেস করা হলো মুখ্যমন্ত্রীকে যে আপনি হিন্দু কিনা, মুখ্যমন্ত্রী আজকের একদম এই যে ঈদ পালন করতে যে তিনি রেড রোডে এসেছেন সেখানে তিনি বলছেন অক্সফোর্ডের প্রসঙ্গ টেনে যে কেল কলেজেও আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি হিন্দু কিনা, আমি পরিষ্কার বলেছি আমি শুধু হিন্দু না, মুসলিম শিখ খ্রিস্টান সব ধর্মের, এটাই বাংলার পরম্পরা। কি বলবেন বাংলা সব? দেখুন আমি আবারও একটা কথা বলবো, তাহলে ওনার একই অঙ্গে এত রূপ, মানে আমি সত্যি এবার মোহিত হয়ে যাচ্ছি। উনি তো বলেছিলেন উনি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, উনি তো দাঁড়িয়ে বলেছিলেন হচ্ছে বিধানসভাতে, আবার আজকে ঈদের ওখানে গিয়ে এই কথা বলেছেন, আবার 4 দিন পর অন্য একটা জায়গায় গিয়ে অন্য কথা বলবেন। কি ভরসা রাখবে ওনার কথার উপরে?
আমি বলি শঙ্কুদা, আজকে রেড রোডে একদম যে নামাজের অনুষ্ঠান ছিল সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন একযোগে যে বাম বিজেপি কে আক্রমণ করে, তিনি বলছেন বাম বিজেপি দুজনেই উনি এসব উনি আজকে ওখানে পলিটিক্স করেছেন, অন্যায় করেছেন, ধর্মীয় স্থানে করা উচিত না। কিন্তু আমি আপনাকে বলছি তার থেকেও উনি ভয়ঙ্কর কাজ করেছেন। উনি আজকে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের মধ্যে উনি বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছেন। যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে উনি শুধু হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেননি, হিন্দু ধর্মের একটা অংশ, বৃহত্তর অংশকে বোঝানোর চেষ্টা করেছেন, তাহলেও বলবো যে উনি হিন্দু ধর্মের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছেন, যেটা মেনে নেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ করছেন যে বাম এবং বিজেপি একসঙ্গে বাম এবং গেরুয়া একসঙ্গে হয়ে গিয়ে ধর্ম বাংলা বিভাজনের রাজনীতি করছে। আপনারা কি হাত মিলিয়েছেন? বিভাজন তো উনি রাজনীতি করছেন, উনি তো হিন্দু হিন্দু ভাই ভাইয়ের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছেন। উনি আবার কোন হিন্দু ধর্মের কথা বলছেন? সেই হিন্দু ধর্মে কি মা কালীর পুজো করতে না বলেছে? সেই হিন্দু ধর্মে কি হচ্ছে দুর্গা পূজার প্রবর্তক যিনি শরৎকালে পুজো করেছিলেন রাবণকে বধ করার জন্য, তার বিরোধিতা করতে বলেছে? আমি জানতে চাই সেই হিন্দু ধর্মে কি বলেছে। সেই হিন্দু ধর্মে বলেছে যে ধর্মগ্রন্থের নাম গীতা নয়, গীতা পড়া যাবে না, বেদ পড়া যাবে না, উপনিষদ পড়া যাবে না? আমি জানতে চাই ওনার কাছে। সরাসরি হিন্দু ধর্মকে আক্রমণ। আমাকে তো আমায় মেরে ফেললে, দেখুন আমি হিন্দু ধর্মের সেবক, আমি কোনোদিন আমাকে মেরে ফেললে আমি বলতে পারবো না হিন্দু ধর্ম গন্ধা, এটা আমার পক্ষে বলা সম্ভবপর নয়। আপনারা যেখানে এক কথা বলছেন, আমি হিন্দু ধর্মের বিরোধিতাকে সেকুলারিজম মনে করি না। এবং প্লিজ আপনি এটা বন্ধ করুন। ভারতীয় সংবিধান যদি আপনি মেনে থাকেন, আপনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, ভারতীয় সংবিধান মেনেই আমার আপনার কাছে প্রশ্ন, ভারতীয় সংবিধান আপনাকে এই অধিকার দেয় না যে আপনি হিন্দু ধর্মকে আক্রমণ করবেন। শুধু আমার শেষ কয়েকটা প্রশ্ন আমি এখানে জিজ্ঞেস করবো, যে বামেদের বিরোধিতা আপনারা করেন, সেই বলা হচ্ছে যে গেরুয়া আর লাল এক হয়ে গিয়েছে, বিকাশের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, যে স্লোগান আপনাদের, সেই স্লোগান একদম সর্বৈব মিথ্যা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন আমাকে যত পারেন গালাগালি দিন, আমার সঙ্গে মানুষ আছে, আমি আর কিছু পরোয়া করি না, কোনো দাঙ্গা করতে দেবেন না। তিনি একদম রেড রোডে যারা আজকে নামাজ পড়তে গেছেন তাদের উদ্দেশ্যে বলছেন আমার সঙ্গে আপনারা আছেন, আমি কোনো কিছুর পরোয়া 24 ঘন্টার জন্য পশ্চিমবাংলার পুলিশটা ছেড়ে দিয়ে বৈপ্লবিক রাজনীতি করতে আসুন বাংলার যে কোনো একদম রাজ্যের তৃণমূল কংগ্রেসকে 24 ঘন্টার জন্য রাজ্যের পুলিশ ছেড়ে দিয়ে নির্বাচনে আসুন। ঝুলিতে দুটো বড় বড় শূন্য নিয়ে বাড়ি চলে যাবেন, জিরো পাবেন, জিরো পরীক্ষায়। সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন ইংরেজদের কাছে আমরা কৃতজ্ঞ। কিসের জন্য? আমি খুবই লজ্জিত। আমি যেভাবে ব্রিটিশদের পদলেহন করা হয়েছে সেটাতে আমি এবং আমার বহু সিনিয়র মানুষের সাথে পরিচয় আছেন যারা একসময় স্বাধীনতা সংগ্রামের সাথে তাদের পরিবার যুক্ত ছিলেন, তারা খুবই মনে কষ্ট পেয়েছেন। এবং এই ধরনের কথা ব্রিটিশদের ওখানে গিয়ে বলা, এটা খুবই আমাদের আত্মসম্মানে আঘাত দিয়েছে। আমরা মেনে নিই। একদিকে সরস্বতী পুজো বন্ধ, বাংলাদেশ মোথাবাড়ি নওদা সারগাছি জ্বলছে, অন্যদিকে ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে। কি হচ্ছে বলবেন? বাংলাটা বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে, তার গোড়াপত্তন হয়েছে, আমরা সেটা রুখবই যে কোনো ভাবে। আমার শেষ তিনটে প্রশ্ন। ওএমআর শিটে ব্ল্যাক ম্যাজিক, একদম যোগ্যরা হয়ে যাচ্ছেন অযোগ্য। এবার মাদ্রাসায় দুর্নীতির খোঁজ, অভিযোগ উঠছে মাদ্রাসা নিয়োগে যোগ্য প্রার্থীদের নম্বর মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করছেন, তরকারিতে দিচ্ছেন কিন্তু খাওয়া যাচ্ছে না। কিন্তু দাদা এই যে একদম সিএফএসএল রিপোর্ট রীতিমতোই জমা হয়েছে যে সেখানে যোগ্য প্রার্থীদের রীতিমতো নম্বর কমিয়ে ঠাঁই হচ্ছে অযোগ্যদের, কি বলবেন? শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো এটাও কি একটা বড় দুর্নীতি হতে চলেছে মাদ্রাসায় ব্যাপক দুর্নীতি। বহু ছেলেরা চাকরি পায়নি, যোগ্য মাদ্রাসার ছেলেরা জল গড়াবে অনেক দূর। এইবারে আমি যে প্রশ্নটা করবো দেবাংশু ভট্টাচার্য, একদম না করেই পারছি না। শঙ্কুদা, এবার একদম নিজের দলেরই একাংশের বিরুদ্ধে তোপ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সমাজ মাধ্যমে তিনি প্রশ্ন তুলছেন যে নেত্রীর অপমানে কেন চুপ থাকেন, দলের নেতাদের তিনি প্রশ্ন তুলছেন লড়াইয়ের সময় কেন ঘুমন, অসময় কোথায় হারিয়ে যান, এলাকায় একটা মিছিল বার করেন না কেন, পদের দাবি জানানোর সময় তো মানে গগন ভেদ করেন, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত দলের একাংশের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন রেখেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি আরো লিখেছেন যে আমাদেরও পরিবার রয়েছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না, গা বাঁচিয়ে চললে পুরসভা লোকসভা বিধানসভায় দাঁড়িয়েছিলেন কেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে যিনি হচ্ছেন সব থেকে বড় সমালোচক, তিনি তৃণমূল কংগ্রেসের মানুষদের জ্ঞান না দিলেই ভালো হয়। আসলে নিজে এখনো পর্যন্ত তো টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রশাসন চালানোর জন্য অযোগ্য। এখন এসব বলে চেষ্টা করছেন যদি একটু পদে আসা যায়, একদম পদে আসার জন্য মেকআপ করার চেষ্টা। হবে না।
মমতা ব্যানার্জিকে বলেছিলেন, মমতা ব্যানার্জির কাছে নাকি খবর নেই ও নির্বাচনে কেন হেরেছে। নির্বাচনে তো এলাকায় প্রচার করতে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘর থেকে বের করে দিয়েছিল। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি বিপ্লব করবে, সব গল্প শেখাচ্ছে। ও মমতা বন্দ্যোপাধ্যায়ের লবিতে থরি পার্টি করে, ও সবাই জানে তৃণমূল কংগ্রেসে কি করে। বলুন ওকে ইউটিউবে বিপ্লব না করে মাঠে নামতে। ও নেমেছিল, আমি জানতে চাই ও কোথায় ছিল ওই দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যাচার হয়েছিল তো, ও বলছে। আমি বললাম লোকে প্রতিবাদ জানিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। ও বলছে তো সমস্ত নেতাদের প্রশ্ন তুলেছে। আমি বলছি ও দেবাংশু সেদিন কোথায় ছিল, কোন কফি হাউসে বসেছিল, কার সাথে বিরিয়ানি খাচ্ছিল, ছবি বার করবো? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন লন্ডনে ছিলেন সেদিনও কোথায় কোন কোন রেস্টুরেন্টে গেছিল ছবি দেবো, দেখবেন, বার করবো। বিস্ফোরক দাবি করছেন। হ্যাঁ, তো অন্য নেতাদের বলছিল তো, ও কোথায় ছিল? আমি তো কলকাতায় ছিলাম। ওকে দেখেছেন কোথাও আন্দোলন করতে, রাস্তায় নেমে বসে পড়তে, প্রতিবাদ জানাতে? জ্ঞানদা।